মহান নেতা শিবদাস ঘোষের স্মরণে লেখা কবিতা মনোবল। হে বিপ্লবী সর্বহারা শ্রেণীর মুক্তি দিশারি, মানবতাবাদী মার্ক্সবাদী চিন্তানায়ক মহান নেতা শিবদাস ঘোষ। ভারতবর্ষের মাটিতে যে মহৎ আদর্শের বটবৃক্ষ স্থাপন করেছিলেন তা আজ শুধু ভারতবর্ষ নয়, বিশ্বের প্রত্যেক শ্রমজীবী কৃষক শ্রেণী অসহায় সাধারণ জনগণের মনে সঞ্চার করেছে সমাজতন্ত্রের নতুন উদ্ভাবনী দিশা। চিন্তাবিদ রাষ্ট্র দার্শনিকরা কৌতূহলী আপনার অনুসৃত চিন্তা চেতনা মননে, তাই দিকে দিকে সাধারণ মানুষ আজ উদ্গ্রীব আপনার ক্লান্তিহীন সংগ্রামী আহ্বানে। সত্যের সন্ধানে খুঁজে চলা নাবিক, সাম্যের প্রতি দৃঢ় প্রতিজ্ঞ আবেগ, তরুণ প্রজন্মের উজ্জীবিত বিবেকের তাড়নায় আপনি আত্মনিয়োগ করেছিলেন যৌবনের প্রাঙ্গণে। মাত্র 13 বছর বয়সে যুক্ত হয়েছিলেন অনুশীলন সমিতিতে। স্বাধীনতা আন্দোলনে খোঁজে বুঝতে পেরেছিলেন সেদিন ব্রিটিশ সাম্রাজ্যবাদকে দূর করতে হলে আপোষ নয়, অনুরোধ নয়, দরকার একমাত্র সশস্ত্র বৈপ্লবিক অভ্যুত্থান। আকৃষ্ট হয়েছিলেন বিপ্লবী মানবেন্দ্রনাথ রায়ের গভীর পাণ্ডিত্যপূর্ণ হৃদয়বোধে। অংশগ্রহণ করেছিলেন ভারত ছাড়ো আন্দোলনে। 1942 সালে যুক্ত হয়েছিলেন আরএসপিতে প্রথম জীবনে। অনুধাবন করতে পেরেছিলেন শ্রমজীবী মানুষের যন্ত্রণার আকুতি। পুঁজিবাদ যে কত হিংস্র, কেড়ে নেয় শ্রমিকের কৃষকের পরিশ্রমের অর্থ, তা থেকে মুক্তির দিশা দেখাবে এমন মানব কে? আপনি সদর্পে বলেছিলেন ভারতের বৈপ্লবিক স্তরে মার্ক্সবাদী দর্শন একমাত্র সক্ষম সমাজতান্ত্রিক বিপ্লবের পথনির্দেশক হতে। তাহলেই পুঁজির লড়াইয়ে জিতবে সর্বহারা শ্রেণী। তখন নতুন প্রভাতে উদিত হবে নতুন সূর্য কিরণ। আপনার প্রতিষ্ঠিত সোশ্যালিস্ট ইউনিটি সেন্টার অফ ইন্ডিয়া সমগ্র বিশ্ববাসীকে দেখাবে অর্থনৈতিক শোষণ থেকে মুক্তির দিশা। পথভ্রষ্ট পথচারী খুঁজে পাবে জীবনে বেঁচে থাকার নতুন আশা। ধন্যবাদ আমার সকল ইউটিউব ফ্রেন্ডস এবং ফেসবুক ফ্রেন্ডসদের। যারা যারা আমার এই চ্যানেলটি আপনারা ইউটিউব থেকে দেখছেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং কমেন্টে জানাবেন আপনাদের কেমন লাগলো। থ্যাংক ইউ এভরিওয়ান।